হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে ওই ঠিক সকাল 7টা মতো। তো আজকে ব্লগটা সকাল 7টা থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করলাম। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু পুরোপুরি দেখার অনুরোধ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরেটা কেমন যেন মেঘলা মতন ওয়েদার হয়ে রয়েছে। তো সেই জন্য ভাবলাম আগে এই কালকে ধুয়ে দেওয়া কাপড়গুলো রোদে দিয়ে দিই। তো সেই মতো ঘর থেকে সমস্ত ভেজা কাপড়গুলো বের করে নিয়েছি। তো সেইগুলোই এখন বাইরের উঠোনের দিকটাতে মেলে দিচ্ছি। আর ওই যে তোমরা দেখতে পেলে ভিডিও শুরুতে বারান্দাটা আমি মুছে নিলাম। এখানে তো কালকে উনুনে রান্না করেছিলাম আর উনুনটা আজকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ আজকে না সিলিন্ডারটা আসার কথা রয়েছে। তো সেই জন্যই উনুনটা সরিয়ে ভালো করে বারান্দাটা আগে মুছে নিলাম, তারপরে কাপড়গুলোকে বাইরে মেলে দিয়েছি। আর এরপরেই চলে এসেছি এখন ঘরে যে যাবতীয় কাজগুলো পড়ে রয়েছে সেগুলোই কিন্তু টুকটুক করে ফেলতে হবে। সত্যি বলতে বন্ধুরা, এইরকম মেঘলা ওয়েদারে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না, আর কোনো রকম এনার্জিও পাচ্ছিলাম না কাজগুলো শেষ করতে। তবে ওই যে একটাই তো চিন্তা মাথায় রয়েছে যে আমি যদি এই কাজগুলো ঝটপট করে না শেষ করি তাহলে এই কাজগুলো কিন্তু দেরিতে হলেও আমাকেই শেষ করতে হবে, আর কাজগুলো তো আমার জন্যই পড়ে রয়েছে। তো সেই জন্য ঝটপট কাজগুলো কিন্তু করতে লেগে গেলাম। আর এই তো ঘরের বিছানাটা তুলে নিয়ে এই যে তারপরে কিন্তু দুটো ঘরই চটপট ঝেড়ে ফেলবো। তারপরে তো বাইরের কিছু কাজ এখনও বাকিই রয়েছে, যেমন বাসি যে বাসনগুলো রয়েছে রাতের, সেগুলো কিন্তু এখনও মাজা হয়নি। তো চলো ঘর দুটো ঝেড়ে নিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি টিউবওয়েলে। তো চটজলদি এখন রাতের এঁঠো বাসনগুলো মেজে নেব, আর তার সাথে সকালে যে সমস্ত দুধের বাসনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন মেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে গরু রয়েছে, আর গরু থাকার জন্য বাড়িতে কিন্তু দুধের ব্যবসাও রয়েছে। সকালে আর বিকেলে দুবেলায় কিন্তু দুধের যোগান দিতে হয়, আর সেই ব্যবসাটা কিন্তু আমাদের পরিবারেরই একজন সদস্য করে থাকে। তো যথারীতি আমি রাতের এঁঠো বাসনগুলোর সাথে কিন্তু দুধের বাসনগুলো মেজে নিলাম। তো চলো এগুলো ঝটপট এই গামলাতে উপর করে দিয়েছি, তো এটা বারান্দাতে রেখে দিই। আর এই তো বাসনগুলো জল ঝরতে ওদিকে গামলাতে উপর করে দিয়েছি, আর তারপরে কিন্তু এখন চলে এসেছি ঘর দুটো মুছে নিতে। সকাল সকাল আগে এই কাজগুলো করে নিলে আমার কিন্তু সংসারের বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু যথেষ্টই সহজেই কমপ্লিট হয়ে যায়। আর জানো তো, ঘরটা মুছতে মুছতে হঠাৎই কারেন্টটা চলে গিয়েছিল। আর কেন জানি না দুদিন ধরে এমনটা হয়েছে, বাড়ির যে ইনভার্টারটা রয়েছে সেটাও কিন্তু একটুখানি খারাপ হয়ে গিয়েছে, যে কারণে কারেন্ট চলে যাওয়ার পরে সেটাও না ঠিকঠাক মতো কানেক্ট হতে পারছে না। আর ওই জন্যই একটুখানি তোমরা লাইটটা কম দেখতে পেলে। তো যাই হোক, ওদিকে কষ্টে শিষ্টে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো ঘরটা মুছেই আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি। স্নান করে এখন চলো ঝটপট চলে যাই, গাছে কয়েকটা ফুল ফুটেছে তো সেইগুলো এখন তুলে নিই। বন্ধুরা, এই যে সাদা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের এই পাশের উঠোনেই রয়েছে। তবে এই যে আজ কিন্তু বেশ কয়েকটা ফুল ফুটেছে, তাই ভাবলাম স্নান করে উঠে ফুলটা ঝটপট তুলে নিই। তো ফুলগুলোকে ঠাকুর ঘরের সামনে কিন্তু রেখে দিয়েছি, মা ওই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দেবে। আর তারপরে এই যে আমি কিন্তু চলে এসেছি এখন তুলসী গাছে প্রতিদিনের মতো একটুখানি জল দিয়ে দিতে। তোমরা তো জানোই যে শীতকালে কিন্তু সেই রকমভাবে গাছে ফুল দেখতে পাওয়া যায় না, তবে ওই যে দুদিন ধরে একটুখানি গরম পড়েছে না, তার জন্যই কিন্তু বেশ কটা ফুল দেখতে পেলাম গাছে। আর আমাদের মন্দিরের পাশটাতেও একটা স্থলপদ্ম গাছ রয়েছে, ওই গাছেও কিন্তু নতুন নতুন পাতা এসেছে দেখলাম। তুলসী গাছে জল দিয়ে এই যে চলে এসেছি ঘরে। এসে প্রথমে অফিসে টুকিটাকি কাজগুলো দেখে নিলাম, আর তারপরে একটুখানি ভাত খেয়ে নিলাম। আসলে কাল রাতের একটুখানি ভাত ছিল, তো সেটাকে সবজির সাথে পান্তা বানিয়ে খেলাম। আর তারপরে দুপুরের জন্য সমস্ত সবজি কেটে বেছে নিয়ে আমি কিন্তু এর মধ্যে রান্নাটাও সেরে নিয়েছি। আর যদিও বেশি কিছু রান্না করতে হয়নি, ওই গাছের একটুখানি নিম পাতা ভাজা করেছি, আর তার সাথে মাছের মাথা রাখা ছিল সেটা দিয়ে মুড়িঘণ্ট করে নিয়েছি। আর আগের দিনের একটুখানি ডাল ছিল, লাউ দিয়ে যেটা বানিয়েছিলাম, তো সেটাই একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর এই সমস্ত সবজি দিয়েই কিন্তু আজকের লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চ সেরে একটুখানি দুপুরে ঘুমিয়েছিলাম 1 ঘন্টা মতন। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, কালকের সমস্ত জামা কাপড়গুলো এদিকটাতে মেলে দেওয়া ছিল। তবে ওই যে রোদ কিন্তু একদমই ছিল না, ওয়েদার দেখে তো আশা করছি বুঝতেই পারছো তোমরা।
তো যেই কারণে একটুখানি ঝরঝরে মতন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ঘরে তুলে নিয়ে যাচ্ছি। আসলে হাওয়া বাতাসেও তো কিছুটা কাপড় শুকিয়েছে, তো সেইগুলোই এখন ঘরে তুলে নিয়ে যাব। তারপরে কিন্তু ঝটপট কাপড়গুলো গুছিয়েও নিতে হবে। আর আজ কিন্তু কাপড়ের পরিমাণ বেশ অনেকটাই রয়েছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ আগের দিন কতগুলো কাপড় কেচে দিয়েছিলাম। তো চলো ঝটপট এগুলো নিয়ে গিয়ে এখন ঘরে বিছানাতে রেখে দিই, পরে কিছুটা কাজ ছেড়ে তারপরে এই কাপড়গুলো গুছিয়ে নেব না হয়। তো প্রথমে এখন ঘরে এসেই আমি জানলাটা আটকে দেবো। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর তারই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তার সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এতে করে যখন আমি ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা কাপড় কিন্তু গুছিয়েও নিয়েছি। আর ওদিকে লেপের কভারটাও আমার শুকিয়ে গেছে, তো এই কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে লেপের কভারটাও কিন্তু আমি লাগিয়ে দেব। ঘরে বেশ অনেকটাই কাজ রয়েছে, তো এখন ধীরে ধীরে সমস্ত কাজই আমাকে করে নিতে হবে। তবে ওই যে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম না, এখন কিন্তু বেশ এনার্জেটিক ফিল করছি। তো চলো, দেখতে দেখতে সমস্ত জামাকাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি মায়ের ঘরে। এসেই আলনাটা দেখতেই পাচ্ছ কতটা অগোছালো হয়ে রয়েছে, তো সেটাকে এখন ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দিই। চলো, এই মেঘলা ওয়েদারে একটা সমস্যা আমাদের প্রত্যেকেরই ফেস করতে হয়। কাজ করতে যেমন খুব একটা ভালো লাগে না, আর তার সাথে দেখবে জামা কাপড় যদি কেচে দেওয়া হয় আর সেটা যদি না শুকোয়, মানে এতটা খারাপ লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই জামা কাপড়গুলো 2 দিন লেগে গেল শুকোতে। আরও কিছু কাপড় রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আজও শুকায়নি। তো বন্ধুরা, ওদিকে জামা কাপড়গুলো আলনাতে খুব ভালো করে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি আমার বেডরুমে। এসেই তো প্রথমে দেখতে পেলে এই যে লেপের কভারটা শুকিয়ে গেছিলো, তো সেটাকেই কিন্তু খুব ভালো করে লেপে আমি লাগিয়ে দিলাম। আসলে লেপটায় যতক্ষণ না কভারটা লাগাচ্ছিলাম আমার একদমই ভালো লাগছিল না, আর আমার লেপের কন্ডিশনটাও না খুব একটা কিন্তু ভালো না। দেখলাম চারপাশ থেকে তুলোগুলো বেরিয়ে যাচ্ছে। তবে ওই যে এখন পরিস্থিতি খুব একটা ঠিক নয়, সেই জন্য এই কাজগুলো কিন্তু আমাকে পরেই দেখে নিতে হবে। এবারে শীতে হয়তো এই কাজগুলো করানো সম্ভব না, তবে সামনেবার শীতে এই কাজটা করিয়ে নিতে হবে। তো চলো ঝটপট করে আমি কিন্তু লেপের কভারটা লাগিয়ে বিছানা জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে ঝেড়ে নিলাম। আর এই তো বন্ধুরা, বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে এখন এই যে পাশে সোফাটা রয়েছে, এই সোফাটাকে একটুখানি ঠিকঠাক করে নিতে হবে। তোমরা তো জানোই যে কাল আমি কেচে দিয়েছিলাম এই বেডশিটটা, তো কালকে শুকোতে শুকোতে ওই মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো কালকে আর ঠিকঠাক মতো গোছাতে পারিনি, তাই ভাবলাম আজকেই সোফা কভারটা লাগিয়ে দিই। তো মাঝে মাঝে এই জিনিসগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু ঘরের শোভাটা যেমন বেড়ে যায়, আর তার সাথে কিন্তু ঘরটাও বেশ পরিষ্কার লাগে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সোফাটাও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো চলো, এরপরে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ঝটপট সেরে নিই। এই ঘরের কাজ মোটামুটি আমার করা হয়ে গেছে, তো প্রথমে এই ঘরটাকে ঝেড়ে নিই। চলো, সকাল থেকে আমাদের কাজের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই বেশি থাকে, আর তার সাথে সকালে যেহেতু রান্নাবান্নারও একটা ব্যাপার থাকে, যে কারণে ঘর গোছানো কাজটা কিন্তু সকালের দিকে তেমনভাবে করা হয় না। যদিও কোনো কোনো দিন একটুখানি কাজের চাপটা কম থাকে বলে সেই দিন আমি সকালেই অনেকগুলো কাজ সেরে ফেলি, তবে ওই যে সব দিন তো সমান যায় না, যেই কারণে আজ কিন্তু বিকেলে এই ঘরের কাজগুলো আমাকে সেরে ফেলতে হলো। ওদিকে যে মায়ের ঘরের যে বেডশিটটা রয়েছে সেটাও কিন্তু কালকে আমি কেচে দিয়েছিলাম, তো ওটা কাল শুকোয়নি বলে কাল কিন্তু পেতে দিতে পারিনি। তবে এই যে আজ দেখলাম শুকিয়ে গেছে, তাই চটজলদি এই চাদরটা কিন্তু আজকে পেতে দিয়েছি। আর তারপরে এই ঘরের জানলাটাও আটকে দিচ্ছি। জানো তো বন্ধুরা, গরম পড়ার সাথে সাথে কী যে হয়েছে, জানলার এই যে শিকলটা থাকে না, সেটা না কিছুতেই লাগতে চাইছে না। হয়তো ওয়েদারের কারণে এরকমটা হয়, গরমের সময় না এই প্রবলেমটা আমি বেশি দেখতে পারি। তো যাই হোক, বিছানাটা খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। 2 ঘরের কাজই আমার মোটামুটি শেষ হয়ে গেছে। চলো এবারে বাইরের কাজগুলো সেরে ফেলা যাক।
তো এই যে দুপুরের সমস্ত এঁঠো বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। তো এই গামলাটার মধ্যেই সমস্ত বাসনগুলো জল ঝরতে উপর করে দিলাম। গামলাটা একটুখানি সাইড করে রেখে দিলাম। আর এই যে আমার গাছগুলো এখানে এক পাশটাতে রেখে দিয়েছি, তো এইগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। তবে একটা কথা জানো তো বন্ধুরা, ওই যে ফুল গাছটা আমি লাগিয়েছিলাম টবে, সেইটা মনে হয় আর হবে না। একদম কেমন যেন মূর্ছে গেছে গাছটা। মনে তো হচ্ছে না যে ওই গাছটা আর হতে পারে, তবে যদি হয় সেটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সেটা হলে আমারও কিন্তু বেশ ভালো লাগবে। তো তারপরেই দেখো আমি কিন্তু এখন এদিকের উঠোনটা ঝাড়তে চলে এসেছি। উঠোনে এত পরিমাণে পাতা পড়ে থাকে না, এই উঠোনটা ঝাড়তেই আমার 15-20 মিনিট লেগে যায়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।